গীতার সারকথা বা গীতার সার হল শ্রীমদ্ ভাগবত গীতার মূল বক্তব্য, যা অত্যন্ত গভীর দর্শন এবং জীবন ব্যবস্থার উপর ভিত্তি করে রচিত। এটি মূলত জীবনের বিভিন্ন দিক, কর্ম, ধর্ম, মোক্ষ এবং ভগবানের সাথে সম্পর্কিত। এখানে গীতার সার কথা দীর্ঘ আকারে বাংলায় উপস্থাপন করা হলো। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল গীতার সার কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের একটি অংশ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাযুদ্ধের ময়দানে তার ধর্ম ও কর্তব্য নিয়ে উপদেশ দেন। এটি মোট 18টি অধ্যায়ে বিভক্ত, যেখানে বিভিন্ন দার্শনিক বিষয় ও জীবনবোধের উপদেশ রয়েছে। গীতার মূল বার্তা: কর্মযোগ, কর্মের মাধ্যমে মুক্তি। গীতার প্রধান শিক্ষা হল কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমরা শুধু কর্ম করতে পারি, কিন্তু কর্মের ফল আমাদের নিয়ন্ত্রণে নেই। সেই ফল ভগবানের ইচ্ছায় নির্ধারিত হয়। তাই নিরাসক্ত হয়ে কর্ম করাই প্রকৃত যোগ। ভক্তিযোগ, ভগবানের প্রতি অনুরাগ। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের প্রতি পূর্ণ ভক্তি ও বিশ্বাস রাখাই মুক্তির পথ। ভগবানের নামে আত্মসমর্পণ করলে মানুষ মোক্ষ লাভ করতে পারে। জ্ঞানযোগ, জ্ঞানই মুক্তির পথ। আত্মা এবং পরমাত্মার প্রকৃত জ্ঞান লাভ করাই জীবনের মূল উদ্দেশ্য। আত্মা অমর, অবিনশ্বর এবং চিরন্তন। তাই জ্ঞান উপলব্ধি করলে জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধর্ম ও কর্তব্যের মূল কথা। গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জীবনের মূল ধর্ম ও কর্তব্য কখনো এড়ানো উচিত নয়। মানুষের জীবনের প্রধান কর্তব্য হল নিজের ধর্ম অনুযায়ী কাজ করা এবং সঠিক পথে থাকা। সমত্বভাব, সমদৃষ্টির শিক্ষা। গীতা শিক্ষা দেয় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদি জীবনের বিভিন্ন অবস্থার মধ্যে সমান দৃষ্টিভঙ্গি রাখা উচিত। সমত্বভাবী একজন প্রকৃত যোগীর গুণ। আত্মা ও শরীরের পার্থক্য। গীতায় আত্মাকে অবিনশ্বর ও চিরন্তন বলা হয়েছে। শরীর নশ্বর, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। মৃত্যুকে একটি নতুন যাত্রার শুরু বলা হয়েছে। মায়া ও আসক্তি ত্যাগ। গীতা শিক্ষা দেয় পৃথিবীর সমস্ত কিছুই মায়ার অংশ। এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাওয়াই জীবনের মূল লক্ষ্য। গীতা আমাদের শেখায় জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে এবং সঠিক পথে চলতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানুষকে তার কর্মের ওপর ভিত্তি করে বিচার করা উচিত এবং ফলের আশা না করে শুধুমাত্র নিজের কর্তব্য পালন করা উচিত। আত্মা কখনো মারা যায় না, এটি শরীর ত্যাগ করে নতুন জন্ম লাভ করে। ভক্তি, জ্ঞান এবং কর্ম, এই তিনটি পথই মোক্ষের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের শিক্ষা হল, যে ব্যক্তি সকলকে সমানভাবে দেখে এবং নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত যোগী। গীতার সার কথা হল, নিজের জীবনের ধর্ম এবং কর্তব্য পালনের মাধ্যমে ভগবানের সাথে একাত্মা হওয়া।
এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের একটি চিরন্তন দার্শনিক নির্দেশিকা। তাই পাপের হাত থেকে বেঁচে পুণ্য লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতা পাঠ। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে নিজের আপনজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক।